এই যে আমাদের এই যে বেগুন চাষি, শশা চাষি, মরিচ চাষি সব আমরা এই জায়গায় আছি। এই জায়গায় এখন চলবে হচ্ছে এই যে ট্র্যাপ, সাদা মাছির বাপ। এখন বেগুনে চলবে এটা সাদা মাছি। তো আপনাদেরকে এখন বেগুনের জমিতে নিয়ে যাব, দেখাবো বেগুনে কি পরিমাণ সাদা মাছি উঠতেছে এবং এটার পরবর্তী সময় কিন্তু আপনাদেরকে দেখাবো এটা মারার পরে কি অবস্থা দাঁড়ায়। যে দেখেন এইটা কিন্তু ক্লোফাইনাফর ফিস এবং সাইফারমেথিন গ্রুপের, এটাও কিন্তু হচ্ছে ভালোই কাজ করে পোকার জন্য। তো আমার এই ভাইয়ের জমি, এই জমিতে কিন্তু এখন ট্র্যাপ দেওয়া হবে এই সাদা মাছির জন্য। তো আপনারা আমার সঙ্গে থাকবেন, আপনাকে আমি ফুল রিভিউটা দেখাবো আজকে যে সাদা মাছির জন্য জমিতে যদি স্প্রে করা হয় এটা কেমন রেজাল্ট আসে। তো এখন এই যে আমাদের যেই কাঙ্ক্ষিত সাদা মাছির ট্র্যাপ, এটা কিন্তু যে এখন স্প্রে ড্রামের মধ্যে দেওয়া হচ্ছে। দেখেন এই যে 25 মিলি কিন্তু দেওয়া হচ্ছে 16 লিটার পানিতে। ফুলটা দেবো? হ্যাঁ, এটা ফুলই দাও। থামো। হ্যাঁ, এবার দাও। এইখানে কিন্তু 20 মিলি হয়েছে। হ্যাঁ, আর 5 মিলি দাও। ঠিক আছে। হ্যাঁ, এই গেল ট্র্যাপ। এখন কিন্তু এটা বেগুনের জমিতে স্প্রে করা হবে। তো দেখেন এখন কিন্তু আমরা এই বেগুনের জমিতে চলে আসছি। এই জমিতে কিন্তু এখন এই ট্র্যাপটা এই সাদা মাছির জন্য কিন্তু ব্যবহার করা হবে। তো দেখেন সাদা মাছি কি পরিমাণ সাদা মাছি আছে আপনাদেরকে শুধু একটু দেখাই। যে দেখেন সাদা মাছি কিন্তু উঠতেছে। এই যে দেখেন সাদা মাছি কিন্তু কি পরিমাণ সাদা মাছি। এই যে আল্লাহ, এই পরিমাণ সাদা মাছি এই বেগুনের গাছে। এই যে দেখেন কি পরিমাণ সাদা মাছি এই বেগুনের গাছগুলোতে। এই যে, তো এখন কিন্তু এই ট্র্যাপ ব্যবহার করা হবে এই সাদা মাছির জন্য এই জমিতে। তো ট্র্যাপের সঙ্গে কিন্তু ট্রিগার 2টা দিলে সবচেয়ে বেটার হয়, কিন্তু ট্রিগার 2টা এখন আপাতত দেওয়া যাচ্ছে না। তো ইনশাল্লাহ নেক্সট টাইম যে ডোজটা হবে সেই সময় কিন্তু ট্রিগার 2টা দেওয়া হবে। বেগুন গাছের সাদা মাছি দেখেন কি পরিমাণ সাদা মাছি এই শুধুমাত্র এই গাছের মধ্যে কিন্তু জমা আছে। দেখেন এই যে কি পরিমাণ সাদা মাছি। তো এই সাদা মাছিগুলা কিন্তু অবশ্যই আপনারা এখন কিন্তু এই বায়ু ওষুধটা আছে, এটা হচ্ছে ট্র্যাপ, এটা কিন্তু ইউজ করার পরবর্তী সময় কিন্তু আরও একবার ইউজ করবেন। দেন তারপরে কিন্তু আপনারা অ্যাসিটামাপিড গ্রুপের যে পাউডার ফর্মে যে কীটনাশকটা পাওয়া যায়, সেই অ্যাসিটামাপিড যে গ্রুপের পাউডার ফর্ম, সেটা 10 মিলি দিবেন 16 লিটার পানিতে এবং পরবর্তীতে এর সঙ্গে ইমিটাপ কিন্তু দিবেন হচ্ছে 10 মিলি অথবা 1 মিলি হারে দিয়ে কিন্তু দুটা সংমিশ্রণ করে কিন্তু একটাবার স্প্রে করে দিবেন। তাহলে কিন্তু দেখবেন যে আপনাদের জমি থেকে এই যে সাদা মাছির যে প্রবলেমটা, এটা কিন্তু একবারে দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে দেখেন এখন কিন্তু এই যে ট্র্যাপটা কিন্তু স্প্রে করা হচ্ছে এবং স্প্রে করার সময় দেখেন এই যে সাদা মাছিগুলো কিন্তু উড়ে যাচ্ছে। তো দেখা যাক এই সাদা মাছিটা আসলে কতক্ষণ পর্যন্ত স্থায়ী হতে পারে। আর স্প্রেগুলো আর একটু ভালো করে দিতে হবে, দরকার হয় একটা হাত দিয়ে একটু গাছটাকে নাড়া দিতে হবে, মানে গাছের তলে দিতে হবে। এটা কিন্তু তলে থাকে বেশি। হ্যাঁ, তো এইভাবে কিন্তু স্প্রেগুলো করলে মোটামুটি এই সাদা মাছিগুলোর প্রত্যেকটা পাতার কিনারে কিন্তু পৌঁছায় যাবে। আর পৌঁছায় যাওয়ার পরেই কিন্তু সাদা মাছিগুলো কিন্তু নাশ হয়ে যাবে।